আমি আজকে সলিড মাংস নিয়েছি। এই সলিড মাংস দিয়ে আজকে আমি চপ বানিয়ে দেখাবো। এইগুলো আমি আগে সিদ্ধ করে নেব। এই বাটিতে জল দিয়ে দিচ্ছি। এই সলিড মাংসগুলো সিদ্ধ করে নেব। এর সাথে একটা টমেটো দিয়ে দিচ্ছি, টমেটোও সিদ্ধ করে নেব। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। মাংস চপ বানাবার জন্য এখানে নিয়েছি, মাংসটা সিদ্ধ করে নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছি, টমেটো সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন কেটে নিয়েছি, ধনেপাতা এইখানে নিয়েছি, ব্রেড, এইগুলো দিয়ে বানাবো। এই মাংসগুলো আমি এইভাবে ছিঁড়ে ছিঁড়ে ছোট ছোট করে নেব। সব মাংসগুলো এইভাবে আমি করে নেব। সর্ষের তেল দিয়ে দিচ্ছি, 2 পিস এলাচ ফাটিয়ে নিয়েছি, এলাচটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আদা রসুন কুচনো দিয়ে দিচ্ছি, টমেটোটা দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি। মশলাটা করা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। একসাথে মাখিয়ে নেব। লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প সয়া সস দিয়ে দিচ্ছি। আমি এইখানে বিরিয়ানির মশলা নিয়েছি, এই মশলা দিয়ে দেবো। আপনারা পারলে গরম মশলা দিতে পারেন। মশলা দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি, আমি এবার লম্বাভাবে ভেজিটেবল চপের মতো ভাজবো। ওই জন্য আমি এইরকম লম্বা করেছি। 1 গ্রামে দিয়ে মিশিয়ে নেব। একটা বানিয়ে নিয়েছি, এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। বানানো হয়ে গেছে, এইগুলো আবার তেলে ভেজে নেব। কড়াই সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়েছে কি একটা ছোট মতো দিয়ে দেখবো। তেল গরম হয়ে গেছে, আমি এবার পরপর দিতে থাকবো, উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নেব। এইগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সলিড মাংস চপটা বানানো হয়ে গেছে, আমি এবার এর উপর দিয়ে সস দিয়ে দিচ্ছি। আপনারা আলাদা খেতে পারেন, আমি এর উপর দিয়ে দিচ্ছি। সলিড মাংস চপের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে শিবানী কুকিং ব্লগে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন।